ভিডিও প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখছেন যে আমার এই পেঁপে বাগানেতে দেখছেন আল মাশাআল্লাহ আমার অনেক সুন্দর পেঁপে হয়েছে। পেঁপের পাশাপাশি দেখেন আমি জাল দিয়ে আমার এই ক্ষেতটা ঘিরে দিয়েছি। তার কারণ হচ্ছে এই ক্ষেতে গরু ছাগল এবং কিছু দুষ্টু মানুষ আছে, কিছু পেঁপে তারা চুরি করে নিয়ে যায় খাওয়ার জন্য এবং বিক্রির জন্য। আমার নিজের সুবিধার্থে আমি জাল দিয়ে ঘিরে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো জাল দিয়ে ঘিরে দেওয়ার পাশাপাশি দেখেন আমি সিম গাছে জালের মধ্যে রোপণ করে দিয়েছি। অর্থাৎ এটা আমার ক্ষেতের মধ্যে আমার যেমন আমার পাহারাধার হিসেবে হবে এবং এই জালের উপরে সিম গাছ বেড়াবে। সিম গাছ এই দেখেন বেয়ে বেয়ে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। এতে সিম আমার খুব ভালো সিম হয়। আমি এর আগেও এই পদ্ধতিতে আমি রোপণ করে অনেক সুবিধা পেয়েছি এবং সিমও হয়েছে। পাশাপাশি আমার গাছ থেকে আমি অধিক পরিমাণ পেঁপেও পেয়েছি, বিক্রি করতে পেরেছি। দেখেন সিম গাছগুলো কিভাবে বেড়াচ্ছে। আপনারা চাইলে এইভাবে আমার মতো রোপণ করতে পারেন। এখান থেকে যেমন আপনি বিক্রিও করতে পারবেন, আপনার পরিবারের চাহিদা মেটাতে পারবেন, পাশাপাশি এরকম সুন্দর একটা পেঁপে বাগান আপনার হয়ে যাবে। তো আপনারা চাইলে এইভাবে পেঁপে গাছ রোপণ করতে পারেন। দেখেন ভিতরে আমার এই গাছে কি সুন্দর পেঁপে ধরেছে। তো জালের জন্য হয়তো বা বুঝতে পারছেন না, তো দেখেন একটু ভিতরে এই গাছটাতে মাশাআল্লাহ খুব সুন্দর পেঁপে ধরেছে, দেখলে বুঝতে পারছেন। তো এই দেখেন পুরো বাগানটা ঘিরে আমার এখানে জাল দিয়ে যেভাবে ঘিরে দিয়েছি এই গাছ। পাশাপাশি এই যে সিম গাছ দেখছেন এই জালের মধ্যে রোপণ করে দিয়েছি। এখান থেকে আমার সিমও হবে, পেঁপেও আসবে। পাশাপাশি দেখেন, দেখলে বুঝতে পারছেন যে আমার এই গাছটাই ছোট একটা গাছ, মাশাআল্লাহ কি পরিমাণ পেঁপে এসেছে এই গাছ। সময় যেহেতু এখন সামনে সিমের সিজন আসছে, আপনারা চাইলে এইভাবে সিম গাছ রোপণ করে দিতে পারেন।